কারোর প্রজেক্ট হতে পারে মোর লাইক প্ল্যান বেসড, মানে প্ল্যান থেকে আমি জিনিসগুলো করতেছি, মানে প্ল্যান উপর থেকে আহ কি ডিসিশন নিচ্ছি, মেবি ওয়াটার বডি আছে, সাইটের ডিসিশনস গুলো আছে, সাইটের কোনো ফোর্স বা সাউথ ইস্টের রেফারেন্সে ফর্মটা বাঁকতেছে বা সামথিং, ঠিক আছে। সো এই ডিসিশনস গুলা যেহেতু মোর লাইক প্ল্যান বেসড, সো প্ল্যান বেসড এর ডিসিশনস গুলাকে আমরা কি করতে পারি, প্ল্যান থেকে আমরা জিনিসটাকে আহ দেখাইতে পারি। মানে কারোর প্রজেক্ট যদি মনে হয় যে না প্ল্যান থেকে ফোকাসটা বেশি বা প্ল্যান থেকে ডিসিশনসটা আসছে, এটা হচ্ছে মেইন প্রায়োরিটি দিতে হবে, তখন আমরা ডায়াগ্রামটাকে কিন্তু ওইভাবে করা লাগবে যে হ্যাঁ না প্ল্যান থেকে আমরা শুরু করবো। সেকেন্ড যদি বলি, মেবি কারো ডিজাইন হতে পারে যে সেকশন থেকে আসছে। মানে আমি ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে তোমাদের অনেকবার বলছি আমার যে পেইন্টারের যে ইয়েটা, আমি ওটা প্রায় রেফারেন্সটা দিব বা আজকে ওটারও কিছু ইয়ে দেখাবো, যে ধরো এটা সেকশন থেকে, আমি বলছিলাম যে সেকশন থেকে ডিজাইনটা করা হয়েছে, যে প্রত্যেকটা ফাংশন হচ্ছে আমি এক একটা ফ্লোরে দিয়ে তারপর কানেকশনস তৈরি করা হয়েছে, এবং সাইটে যদি কোনো সাইড ফোর্স থাকে যেমন গাছ আছে তো তাকে আর প্রত্যেকটা স্পেস থেকে সেই গাছে একটা ভিউটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার মানে কি এই ডিজাইনটা যত না আমি প্ল্যানে ইনফরমেশনটা কনভে করতে পারবো, তার চেয়ে আমি সবচেয়ে বেশি এটাকে ইয়ে করতে কমিউনিকেট করতে পারতেছি থ্রু মাই সেকশন। তো সেকশনটা আসলে এখানে সবচেয়ে বেশি জরুরি। এবং থার্ড যদি হচ্ছে একদম ফর্ম বেসড, ফর্ম হইতে পারে, ঠিক আছে, যে কারো ফর্মটাই হচ্ছে আমার মেইনলি মানে ডিজাইনের একটা ইম্পর্টেন্ট ইস্যু। মেবি এখানে দেখা যেতে পারে যে এখানে কোনো ফর্ম থেকে একটা জিনিস বের হয়েছে বা ফ্লোর প্লেট বের হয়েছে, যেটা থেকে আমার সাইটের একটা ভিউ দেখা যাচ্ছে, হ্যাঁ পানি টানি আছে ধরো, বা ফর্মটা ধরো একভাবে বের হইলো, তাহলে কি এখানে যে ডিসিশনস গুলা, যে ফর্ম থেকে ডিসিশন, বা কারো এমন হইতে পারে যে ফর্মটাকে উপরে এলিভেট করা হয়েছে, হ্যাঁ আমি রাফ ভাবে আঁকতেছি, এলিভেট করা হয়েছে জাস্ট টু কি বলবো যে এনশিওর করা যে সাইটের নিচে একটা সি থ্রু ব্যাপার যেন হয়, বা এদিকে তো ওয়াটার বডি আছে বা নদী আছে সামথিং, রোড থেকে কেউ দাঁড়ালে যেন নিচ থেকে এটা ফ্লোটা চলে যেতে পারে। তো এই যে ডায়াগ্রাম গুলা, এই ডায়াগ্রাম গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় যেটা হয় যে মানুষজনের ডায়াগ্রামের এক্সপ্রেশনটা ভুল হয়ে যায়, ডায়াগ্রামের কি বলবো চেহারাটা বা এখান যে ইনফরমেশনটা দেওয়ার দরকার ছিল বা যে জিনিসটা আসার কথা ছিল, সেই জিনিসটা ডায়াগ্রামে অনেক সময় মিসিং হয়ে যাওয়ার কারণে যেটা হয়ে যায় যে আমাদের ডিজাইনের আইডিয়া বা কনসেপ্টটা বা ফ্রেমওয়ার্কটা কিন্তু আমরা অনেক সময় কনভে করতে পারি না। তো অনেক সময় যেটা হয়, যেটা ইন পার্সন জুরি হলে বা প্রেজেন্টেশন হলে স্যারদের সামনে আমরা জিনিসগুলো বলে ফেলতে পারি, বাট হোয়াট ইফ আমরা কোনো জিনিসে সাবমিট করলাম, কম্পিটিশনে সাবমিট করলাম কোনো প্রেজেন্টেশন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ডায়াগ্রাম গুলো আসলে জুরাদের সাথে তখন মানে ইয়ে করবে, ইন্টারাকশন করবে, আমরা কিন্তু করবো না, আমাদের ড্রয়িং ইন্টারাকশন করবে। তো তখন যেটা হবে যে আমাদের যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যে জিনিসটাকে যে দেখাবো সিম্পল ওয়েতে, খুবই ফাস্ট ক্যাচ করতে হবে এরকম টাইপের একটা জিনিস, মানে জিনিসটা কিন্তু টাইম কনজিউমিং ইয়ে করলেও হবে না, ডায়াগ্রাম গুলো ঠিক আছে, খুবই ফাস্ট এবং ইজিলি যেন জিনিসটা করতে পারে, এই ধরনের কিছু আইডিয়া সেট করতে পারি। সো এটা বেসিক যদি বলি তিনটা আসলে মেইনলি হয়, হয় ইটস প্ল্যান বেসড, হয় ইটস সেকশন বেসড, হয় ইটস এ ফর্ম বেসড। বাট আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে তিনটারই কম্বাইন্ড, মানে এমন একটা ডিজাইন হতে পারে যে হ্যাঁ আমি তিনটা জিনিসই কনসিডার করছি, ফ্রম প্ল্যান, ফ্রম সেকশন, ফ্রম হচ্ছে তোমার ফর্ম, সবকিছু চিন্তা করছি। তাহলে আমরা কি করতে পারি যে সেট, তিন ধরনের এরকম ডিজাইনের ডায়াগ্রামের সেট আমি তৈরি করতে পারি, যে না আমি এখান থেকে প্ল্যান থেকেও চিন্তা করছি, সেকশন থেকেও চিন্তা করছি, আমি ফর্ম থেকে চিন্তা করছি, ঠিক আছে। তো এই ধরনের একটা ছোট স্কেলের প্রজেক্টের ক্ষেত্রে এটা সম্ভব, মানে এই ধরনের কিছু আইডিয়া বা এই ধরনের কিছু ডায়াগ্রাম তৈরি করা। বড় প্রজেক্টের ক্ষেত্রে, আরবানের ক্ষেত্রে অবশ্যই আমাদের আরবানের ম্যাপ, আরবানের যে ল্যান্ড ইউজ, আরবানের 3D ফর্ম, আরবানের কোথায় ওপেন স্পেস আছে, মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ডায়াগ্রাম করতে হয়। সো আরবানের ব্যাপারগুলো খুব বেশি ডিটেলে যাব না, কারণ হচ্ছে জানো ক্যাড ড্রয়িং যাদের আরবানে থাকে বা 3D ফর্ম থেকে থাকে, তাদের সেখান থেকে ইজিলি আসলে জিনিসগুলোকে তৈরি করা সম্ভব। হ্যাঁ এখানে প্ল্যান থেকেও দেখাই, আর মানে আসলে প্ল্যান 3D কাছাকাছি থাকলে জিনিসটা হয়ে যায়, 3D তৈরি হইতে হবে, সেখান থেকে লাইন ড্রয়িং এক্সপোর্ট করলে কিছু কালার, সলিড কালার কম্বিনেশন দিলে হয়ে যায়। তো মেইনলি যেটা দেখাবো যে একটা স্কেল ডাউন করা প্রজেক্ট গুলোর ক্ষেত্রে যে আসলে কি ধরনের কিছু আইডিয়া জেনারেট করা যাইতে পারে। এই যে আরবানের কথা বলতেছিলাম, তার মানে কি যে এখানে যেমন ধরো কিছু সাইটকে কিভাবে আমরা দেখাইতে পারি, এই জিনিসটা কিন্তু খুবই মানে এটা কিন্তু সিকোয়েন্সেই, চারটা সিকোয়েন্স দেওয়া, প্রত্যেকটা রো কিন্তু একটা সিকোয়েন্স, ঠিক আছে। এখানে কয়টা রো আছে, চারটা রো আছে, তো প্রত্যেকটা চারটা রোতে হচ্ছে আলাদা আলাদা করে কিছু ডিসিশন দেখানো হয়েছে। আমি বেসিক্যালি তিনটা রো নিয়ে আলোচনা করব। আচ্ছা যেমন ধরো এই যে এই ধরনের ম্যাপ কিন্তু আমরা কি কিছু একটা বড় প্রজেক্ট আসলেই আমরা দেখতে পারি, যে আমার যেরকম থিসিস আমার সাইট হচ্ছে নওগাঁতে কনজারভেশন প্রজেক্ট, ঠিক আছে।
তো এখানে কনজারভেশন দেখা যাচ্ছে যে ব্ল্যাক যে মার্ক করা আছে এখানে যে একটা বিল্ড ফর্মটা সেটা হচ্ছে বেসিক্যালি এখানকার যে মেইন হেরিটেজ বিল্ডিং আছে যেটা ধরো এলিভেশন ড্রয়িংটা এরকম, ঠিক আছে। তো এখানে যেটা কি করা যায় যে রোড থেকে দেখা যাচ্ছে যে এই ধরনের কিছু বিল্ড ফর্ম বা কমার্শিয়াল লেয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লাল কালার যখন আমরা করি আরবানের ম্যাপে আমরা বুঝতে পারি যে এটা ধরো ইয়ে করা হয়েছে, কি বলা হয়েছে যে কমার্শিয়াল পারপাসে কালার কোডটা এটাই আর কি, ঠিক আছে। তো এখান থেকে তারপর কিছু সেকশন লাইন দেখতে পারবে যে ছোট করে একটা সেকশন লাইন আঁকা আছে। তো সেকশন লাইনে হচ্ছে এটা হ্যান্ড ড্রন জিনিসটা করা, যে সেকশনে জিনিসটার রিলেশনটা কি এক্সিস্টিং এ, যে এখানে একটা হেরিটেজ বিল্ডিং আছে, পেছনে হচ্ছে তাদের ন্যাশনাল নওগাঁ জেলা পার্ক আছে কিন্তু ওয়াল দিয়ে আবার ঢাকা, আবার হচ্ছে সামনে একটা কমার্শিয়াল বিল্ডিং একটা লেয়ার চলে আসছে। তো তাহলে আমার ডিজাইন এজ এ ডিজাইনার হিসেবে যখন আমি কনজারভেশন বা এই ধরনের হেরিটেজ কে ফোকাস করবো, তার মানে কি যে রোড থেকে যে আছে, রোড থেকে আমি চাইবো যে না আমি এই হেরিটেজ বিল্ডিংটাকে যেন দেখতে পাই, ঠিক আছে, যে বিল্ডিংটা যেন আমি সিটি থেকে দেখা যেতে পারে। তো এই যে দেখা মানে আমি ডিজাইন যে ডিসিশন নিছি না আমি সিটির সাথে বিল্ডিং একটা কানেকশন তৈরি করবো রেদার দেন সামনে একদম একটা কমার্শিয়াল লেয়ার দিয়ে ঢাইকা দেওয়ার চেয়ে। তো এই যে ডিসিশনস গুলোকে কিভাবে আসতে পারে, যে তখন আমার কি হয়েছে যে না হ্যাঁ আমি কিছু জায়গায় যে ফোকাস তৈরি করছি, যে কালার ইয়ে দেখতে পারো যে কালার গুলো ফোকাস। তো এই যে একটা মানুষ যখন একটা হেরিটেজ বিল্ডিং আছে তার সামনেই যে ডট ডট দিয়ে হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং গুলো আঁকা হয়েছে, মানে এটা ফটোশপে করা কিন্তু যে পেন টুল দিয়ে ইয়ে করার পরে জাস্ট কালার ফিল দেওয়া, ঠিক আছে। আর এই কমলাটা হচ্ছে অপাসিটি কমানো একটা লেয়ারে। তো যেটা হয়েছে কি যে একটা মানুষ যখন তাকাইতেছে তার চোখ, আমি কিন্তু এরর দেখতেছি। কি পার্সপেক্টিভে এরর, যে আমি হেরিটেজ বিল্ডিং কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এই জিনিসটা যে দেখানোর কথা সেই জিনিসটা কিন্তু এরর হয়ে গেছে, ঠিক আছে, দেখতেছি না। তার মানে কি আমি একটা হাতের একটা দিলাম এজ এ ডিজাইনার একটা ডিসিশন যে না আমি হাত দিয়ে মানে জাস্ট একটা ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্রেশন যে জিনিসটাকে আমি ধরে আসলে শিফট করা লাগবে, মানে আমি এমন প্রজেক্ট যে আসলে আমি উড়াই দিলেও আমি কমার্শিয়ালে উঠাই দেওয়া মানে উঠাই দিতে পারবো না, এটাকে রিলোকেট করতে হবে। তার মানে কি সামহাও আমার হাত দিয়ে ধরে এটাকে শিফট করে সরায় অন্য জায়গায় এটাকে বসাইতে হবে। তার মানে হেরিটেজের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটাকে দেখানো যে একটা হাত দিয়ে যে এটা ডিজাইনার আমাকে এই জিনিসটাকে ধরে এবং তাকে হচ্ছে শিফট করা লাগবে, ঠিক আছে। তো শিফটের ডিসিশন কিন্তু আলাদা, মানে এটা পরে আলাদা ইয়েতে আছে। তো তারপরে কি হচ্ছে যে ডায়াগ্রামেটিক দেখানো যে এখানে আমার একটা তাহলে পাবলিক প্লাজা পাইতেছি, মানে কমার্সের জায়গায় আমি একটা ওপেন স্পেস পাচ্ছি। তো এই ওপেন স্পেস যেমন ধর এখন আমি কিন্তু সেই এররের যে সাইনটা আছে আমি ইউজ করতেছি না। তার মানে কি একটা মানুষ যখন দেখতেছে তার পুরো জায়গাটা হচ্ছে বেসিক্যালি পাবলিক প্লাজা বা ওপেন। যে একটু আগে তোমাদেরকে দেখালাম যে নদী থেকে বা যে সাইড থেকে জিনিসটা ফ্লো করবে, নদী দেখা যাবে, উপরে এলিভেটেড ডিজাইন হবে। তো এটা মেবি আমি সামনে কোনো ডিজাইন দিব না, কিন্তু হচ্ছে রোড থেকে হচ্ছে জিনিসটাকে দেখা যাচ্ছে, এই যে ডিসিশনসটা রাইট, এই জিনিসটাকে হচ্ছে দেখানো, ঠিক আছে। তো ফার্দার আমি যখন এই যে ভিউ দেখতেছি যে এই ভিউ থেকে মানে সাইড থেকে জিনিসটাকে দেখানো, আর তো সামনে থেকে ভিউটা রোড থেকে দেখতে কিরকম, এটা জাস্ট একটা ডায়াগ্রাম যে এইরকম একটা ভিউ দেখবো। মানে আগে যেরকম সামনে একটা কমার্শিয়াল বিল্ডিংটা ঢাকা এই জিনিসটাকে দেখা দিত না, তো আমি কি করছি এটাকে উঠায় দেওয়ার কারণে এই জিনিসটা একটা ক্লিয়ার ভিউ আমি দেখতে পারতেছি, ঠিক আছে। এটা একটা ইয়ে এটা হচ্ছে কাইন্ড অফ কি বলা হয়, অনেক আই গেস অনেক তোমাদের ড্রয়িং এর স্টাইল দেখতে পারবা পুরোনো যে ক্লাসিক আর্কিটেকচার ড্রয়িং এ যে আমরা এই ধরনের কিছু এক্সোনোমেট্রিক ড্রয়িং করি, ঠিক আছে, অ্যাঙ্গেলটা ইয়ে করে পরে সো কাইন্ড অফ আইসোমেট্রিক টাইপের একটা ইয়ে আসে, ভিউ আসে। সো এই ধরনের কিছু ইয়ে থেকে রেফারেন্স নেওয়া যে ক্লাসিক আর্কিটেকচার যে ড্রয়িং গুলো থাকে যে এটা এরকম ইয়ে থাকে এবং সাইড থেকে জিনিসটাকে এক্সোনোমেট্রিক ড্রয়িং আমরা আইসোমেট্রিক ড্রয়িং আছে কি বেসিক্যালি, ঠিক আছে।